মাঝে মাঝে কেউ মিথ্যা বললে তুমি তা বুঝতে পারো, কিন্তু তার রিয়েক্ট না করে তুমি চুপ থাকো। তার অর্থ হলো জীবন তোমাকে মেচুর করে তোলার শিক্ষাটা ভালো করেই দিয়ে দিয়েছে। তোমার অনেক কথা বলার আছে, কিন্তু তুমি চুপ থাকাটা বেছে নিয়েছো। তার অর্থ দ্বারাই মানুষের নাটক দেখতে দেখতে তুমি ক্রমাগত ক্লান্ত হয়ে পড়েছো। মাঝে মাঝে প্রচন্ড ভিড়ের মাঝেও তুমি নিজেকে একা অনুভব করো। এই অনুভূতি তোমার জন্ম হয়েছে কারণ ভুল সম্পর্কগুলো তোমাকে একের পর এক কষ্ট দিয়ে চলে গেছে জীবন থেকে। তাই এরকম অনুভূতি তোমার মাঝে জন্ম নিয়েছে। অনেক মানুষ তোমার চারপাশে, কিন্তু তোমাকে বোঝার মতো একটা মানুষও নেই। এর অর্থ হলো নিজেকে সবার প্রয়োজনে এতটা বিলিয়ে দিয়েছো যে কেউ কেউ ধরেই নিয়েছে তোমার কাছ থেকে সব সময় কেয়ার পাওয়াটা তাদের জন্মগত অধিকার। পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যারা নিজের স্বার্থের জন্য অন্য মানুষকে ব্যবহার করে, আর তোমার কাছ থেকে প্রয়োজন ফুরিয়ে গেলে তারা তাদের অগোচরেই বদলে যায়। আর বদলে যাওয়ার পাশাপাশি অন্যের কাছে তোমার বদনাম করতে কিন্তু ছাড়ে না। তারপর একদিন চোখে কাঠের চশমা পরে আপনাকে বলবে আপনি যেন কে। মানেটা হলো আপনার কাছ থেকে উপকারটা পেয়ে যাওয়ার পর আপনাকে আর চিনবে না। তাই নীরবে এসব মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়াটা বোকামি নয়, বরঞ্চ আমি বলবো এটাই ম্যাচুরিটি। ভুলভাল মানুষ দিয়ে জীবন সাজানোর চাইতে একা থাকাটা অনেক শান্তির। একাকিত্ব তোমার সাথে কখনোই চিট করবে না, তোমাকে অনাকাঙ্ক্ষিত স্বপ্ন দেখিয়ে কখনো কষ্টও দিবে না। অনেকটা সময় লেগে যায় এটা বুঝতে যে জীবন থেকে কিছু মানুষের চলে যাওয়া আসলে একটা শিক্ষা। কিছু মানুষ চলে যেতে যেতে আমাদের এটা শিখিয়ে যায় পরের বার আরো বেশি করে সাবধান হতে, খুব সহজে কাউকে বিশ্বাস না করতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা, আমি আজকে 7:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। আর বন্ধুরা জানো তো, আজকে সকালের নাস্তাটা অনেক মজার ছিল। আলু ভর্তা, মরিচ ভর্তা আর মাছের তরকারি দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। সকালের নাস্তাটা অনেক মজা ছিল এই কারণে বলা, কারণ মরিচ ভর্তা আলু ভর্তা হলে বাঙালির তো আর কিচ্ছুই লাগে না। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ছাদে রোদ পোহাতে। শীতের দিন সকাল সকাল রোদ পোহানোর মাঝে আলাদা একটা তৃপ্তি আছে। আর এদিকে দেখো, সকাল সকাল রোদ পেয়ে আমার মা কাগজে ধান মেলে দিল, আর ধানগুলো আমি পা দিয়ে মেলে দিচ্ছিলাম। বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যাদের কাছে আমার ব্লগটা একদমই ভালো লাগেনি, তারা অবশ্যই আমার ব্লগটা স্কিপ করে যেও। আর এদিকে দেখো, আরিশামণি বাদাম খাচ্ছিল, তারপর আমাকেও কিছু বাদাম দিয়ে গেল। ধান্নারা শেষ করে বাদামগুলো খেয়ে নিলাম, তারপর চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। আর মাকে পাঠিয়ে দিলাম ছাদে ধান নাড়ার জন্য। আজকে দুপুরে আমি মাংস আর ডাল রান্না করে নিলাম। বন্ধুরা, আমি আমার মায়ের মতো কাজ করতে পারি না, কিন্তু মা একটু অসুস্থ থাকায় আমার টুকটাক একটু কাজ করতেই হয়। সারাদিন সবাই মিলে টুকটাক একটু একটু কাজ করলেও যেন সংসারের কাজ শেষই হতে চায় না। এদিকে দেখো, আমি মাংসটা আগে একটু কষিয়ে নিচ্ছি। ব্রয়লার মুরগিটা আমি সাধারণত ভেজে রান্না করার চেষ্টা করি, আজকে সময় না থাকায় আমি মাংসটা ভেজে নেইনি। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।